ইচ্ছাধীন করতে পারেন, আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর রসুলের ইচ্ছাধীন যদি করতে পারেন, তাইলে একদিন আসবে চিরদিনের ইচ্ছা, বাস্তব ইচ্ছা স্বাধীনতার সুযোগ, আপনি বাস্তব ইচ্ছা স্বাধীনতার সুযোগ আপনি জান্নাতে পাবেন। আর না হইলে শেষ কথা, আর না হইলে আপনার বিবেকের তোকায়, আমি একটু আগেই বলছিলাম যে আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তা আপনি চিন্তাধারা দিয়ে সব চিন্তা করতে পারতেন না। আপনি চিন্তা ক্ষমতাকে নিজের ইচ্ছা মতো চিন্তায় কাটাইতে পারতেন না। কেননা মানুষ একটা 3.5 আইতা, বেশি সুখও সইতে পারে না, বেশি দুঃখও সইতে পারে না। বেশি সুখ যদি আসে, কোরআন বলে ইদা মাসাহুল খাইরু মানুয়া ওয়া ইদা মাসাহু শাররু জাজুয়া। এই জন্য হাদিসে আছে, কিতাবে আছে, আমরা দেখছি বহুত বড় বড় ব্যক্তিত্বের যাদের ইশারায় মাটি উল্টাইতো, ওদেরকেও আমরা দেখছি বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে। না দেখেন নাই? নাম বলবো? নামও বলা যায়, কিন্তু নাম বলতে চাইতেছি না। যাদের ইশারায় মাটি উল্টায় যেত, সবকিছু উল্টায় যেত, ওরকম মানুষকেও বিপদে পড়লে আমরা হাউমাউ করে কাঁদতে দেখছি। কি করা? হাউমাউ করে কাঁদতে দেখছি। কিতাবের কথাই সত্য, কিতাবে আছে। ইদা ওয়াকা ফিল মাসিবাতি, আমি আরবি বলতেছি, ইদা ওয়াকা ফিল মাসিবাতি তারাহু তিফলান সাগীরা, বিপদে যখন পড়ে তো বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমার শেষ কথা, কিন্তু আমাকে বহুত দূর যেতে হবে, এই জন্য অপেক্ষা করা যাবে না। আমি শেষ কথায় আসেন, আজকে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছে বিদে আপনি বিবেক দিয়ে সব কিছু করতে পারেন, বুদ্ধি দিয়ে সব কিছু করতে পারেন, যেই কোনো বিদ্যায় বিদ্বান হইতে পারেন, যেমন খুশি তেমন জীবন কাটাইতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন, আপনি মুসলমানের ঘরে নির্বাচিত, আর আপনার পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নির্বাচিত করছে বিদায় আপনি মুসলমানের ঘরে, আল্লাহ নির্বাচিত করছে বিদায় আপনি উম্মতে মুহাম্মদী। এই দুটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে, ভুলা গেলে চলবে না। দুনিয়ার জীবন 60-70 বছর, কবরে দিয়া আসতে দেরি, এটাই সত্য। নাইলে আমি এই আগস্টের 17 তারিখে ছিলাম মক্কা মুকাররমা। আমি যখনই ওইখানে যাই, আবু তালেবের কবর যখনই দেখি আমার চোখে পানি আসে। এই জন্য পানি আসে যে আবু তালেবের থেকে বড় ব্যক্তিত্ব তো কেউ নাই। আল্লাহ রসুলের সাথে সম্পর্ক তো কারো এর চেয়ে বেশি নাই। চাচা 44 বছর আল্লাহ রসুলকে বুকে রেখা পালছেন, কিন্তু দুনিয়ার থেকে চাইতে দেরি, কোনো সম্পর্ক কাজে দেয় না। আজকে আপনি আমিও চলে যাব, সম্পর্ক কাজে দিবে না। বিদায় চলেন আজকে অঙ্গীকার করি যে আমি আমার ইচ্ছা স্বাধীনতাকে আল্লাহর ইচ্ছার, রসুলের ইচ্ছার অধীন করব। করবেন? হ্যাঁ, শুধু একটা দিক দিয়া করেন যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর একটা কথা শেষমেশ বলবো, শেষমেশ একটা কথা বলবো। যদিও আপনারা জানেন এটা মাদ্রাসার প্রোগ্রাম, আর আমি চিরাচরিত বলে আসি, বাংলাদেশ বিপর্যয় থেকে বাঁচে কেন জানেন? আজ পর্যন্ত কেন বেঁচে আছে? আপনারা হয়তো ভাববেন যে উন্নতির কারণে আমরা বিপর্যয়ের থেকে বেঁচে আসি, নাইলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে, আসে নাই? কেউ মনে হয় জানে না। হ্যাঁ, কেননা 5টা 5-এ আসছে। তো যাদের জানার কথা, এমনকি মিডিয়ালারও ওই সময় ঘুমেছিল, ওরা জানবে কোথেকে? আর বাকি আমার সমাজের অধিকাংশই তো, কেননা ফজরের 2% লোক ফজরের নামাজ পড়ে না।
98% লোক তখন ঘুমেছিল। 5:05 বাজে ভূমিকম্প আসছিল 31st নাইটের পরের দিন, কিন্তু বাংলাদেশে একটা টিনের ঘর পড়ে নাই। কিন্তু এই 7.8 গত ডিসেম্বরে তুর্কিতে আসছে, 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটির সাথে মিশা গেছে। বলেন সারা দুনিয়া যেই চিৎকার দিতেছিল বাংলাদেশকে করুণা নিয়া, যে বাংলাদেশের মতো বিপর্যয় কখনো হয়, কোথাও হবে না, ওই তুলনায় বাংলাদেশে কোনো বিপর্যয়ই হয় নাই। বরং করুণার রোগী বাংলাদেশে যত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আলেম ওলামার হাতে দাফন হয়েছে, দুনিয়ার কোথাও করুণার রোগী এরকম সুন্দরভাবে দাফন হয় নাই। সত্য তো? আপনি এখন নেটে সার্চ দেন, করোনার সময় যতগুলা দাফন করার জন্য সংস্থা ছিল সবগুলা মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রদের ছিল। কোনো বিপর্যয় ঘটে নাই। কেন? আমি দুনিয়া ঘুরে বলতেছি, রাগ হয় না আমার সাথে আবার কেউ। আমার 103টা দেশ দেখা শেষ, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে বাংলাদেশ থেকে গেছি, প্রথম আমার সফর ছিল ইংল্যান্ড। আমি 5 তারিখ ফজরের সময়, ফজরের আগে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড টু ক্যানাডা। আমি যখন ক্যানাডায় নামছি তখন খবর পাইছি স্বাধীনতার। তারপরে আমি 13 তারিখে আবার ফিরছি ইংল্যান্ডে, 14 তারিখে আসছি আমি মিশরে, 16 তারিখে আসছি আমি মদিনা মুনাব্বারায়, 17 তারিখে ছিলাম মক্কা মুকাররমায়। রাত্রে আমার ফ্লাইট ছিল, 18 তারিখ সকালে নামছি আমি বাংলাদেশে। 2-3 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া, আসছি গত 22 তারিখে। আমাকে বুঝাইতে হবে না, আমার উন্নত বিশ্ব দেখা শেষ, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। ইনশাআল্লাহ অচিরি ওইটাও পুরো হবে। বাকি কোনো উন্নত বিশ্ব আমার বাকি নেই। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। বাংলাদেশটা শুধু বেঁচে আছে 2 থেকে 3টার পরিবেশের কারণে, নাইলে এই দেশ বাঁচার কথা না। যেই দেশে মা বাবা সন্তানের হাতে নিরাপদ না, মুসলমান মা বাবা, ওই দেশ বাঁচার কথা না। শুধু 3টা কারণে এই দেশ, আমার কথা মাইনা নেন, মসজিদের কারণে, মাদারেসের কারণে, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। আপনি জানেন না আল্লাহওয়ালারা রাত্রে কতক্ষণ কাঁদে? আপনি তো ঘুমের ঘরে থাকেন, সিসি ক্যামেরা লাগান ওদের বাড়িতে, তারপরে দেখেন ওরা রাত্রে কি করে। সকাল হওয়ার 1 ঘন্টা আগেই হেফজোখানার পোলাপানগুলা ওঠে, 40,000 হেফজোখানার ছেলেরা ওঠে। প্রথমে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। আপনার তো ওই সময় ঘুমের সময় মাত্র শুরু হইল, আপনি টেলিভিশন দেখতে দেখতে, দুনিয়ার সব খবর নিতে নিতে আপনি মাত্র যায় ঘুমাইছেন। আপনি কেমনে দেখবেন ওই সময় আকাশের কালার কি? সকাল হওয়ার 1 ঘন্টা আগে ওঠেন, ছাদে যান, যাইয়া দেখেন বাংলাদেশের আকাশের কালারটা কিরকম। বাংলাদেশের আকাশ কি বলে, আমার কথা মানেন। এই জন্য 3টা পরিবেশের কারণে আমাদের দেশ বারবার বিপর্যয়ের থেকে বেঁচে গেছে। আর যতদিন এই পরিবেশগুলো থাকবে, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, আমার দেশে কোনো বিপর্যয় হয় নাই, কোনো বিপর্যয় হবে না। আপনি এই মাটির ইতিহাস জানেন না? চলেন সোনার গালারা একটু শোনায় দিই। এই মাটির ইতিহাস আপনি জানেন না? আপনি জানলে 100 বছরের ইতিহাস জানেন, আপনি জানলে 71 থেকে ইতিহাস জানেন, আপনি 1400 বছর আগের ইতিহাস জানেন না। আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন বাংলাদেশে ইসলাম চলে আসছে 4 সাহাবীর কাঁধে নিয়া। একজনের নাম আবু ওয়াক্কাস, একজনের নাম মুহাব ইবনে মালিক, একজনের নাম কাসেম ইবনে হুজাইফা, একজনের নাম উরওয়া ইবনে সাসা। একটু আগে বলতেছিলাম না, আজ থেকে 800 বছর আগে হাদিস নিয়ে আসছেন আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাই। আর এই সোনারগাঁর মাটিতে বৈশা কালা কালা রসুল পড়াইছেন। এই জন্যই তো একটু আগে বলতেছিলাম, হইতে পারে এই মাটির নিচে সোনা আছে, কিন্তু খুইদা উঠাইতে হবে। ওই সময় ইসলাম আমার দেশে চলে আসছে, এইখান থেকে চীনে ইসলাম গেছে, বাংলাদেশ থেকে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গুয়াংজুতে রাখা আছে।
ওয়াহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে রাখা আছে, যায় দেখা আসেন। বাংলাদেশের ইতিহাস বহুত পিছের, নাইলে বাংলা সন 1400 কত এখন, আরে বলেন না কত, আর আরবি সন কত, 1446, 41 আর 46, 31 আর 46, কয় বৎসরের ডিফারেন্স? হ্যাঁ, কত বৎসরের? 15 বৎসরের ডিফারেন্স। আপনার বাংলার ইতিহাস 1400 বৎসর আগে। আপনি জানেন না এই মাটিতে কি লেখা আছে? এই মাটি কোন মাটি আপনারা জানেন না। এই জন্য এই মাটি নিয়ে যেই খেলুক, এটা আমার বিশ্বাস, আমি আগের থেকেই বলে আসতেছি, এই মাটি নিয়ে যদি কেউ খেলতে চায় তাহলে এই মাটি বেশি দিন ওকে খেলতে দেয় না। এই মাটি ওকে বেশি দিন, দুনিয়া ভাবে মনে হয় খেলা হবেই না, খেলা, কিন্তু মাটি ওকে বেশি দিন খেলতে দেয় না। মাটি এমন খেলা খেলে যেটা সারা দুনিয়া তাক লাগা যায় যে মাটি কি খেললো। আমরা তো ভাবলাম মাটি খেলবেই না, এটাই মাটির খাসিয়ত, এই মাটির বৈশিষ্ট্য। আপনি জানেন না বাংলাদেশের মাটির বৈশিষ্ট্য কি? সময় নাই, তাহলে আমি বাঙালি তারিখ আপনাদেরকে শুনাইতাম। আমি জানি বাংলা তারিখ কি। আমি 100 বৎসরের তারিখ জানি না, আমি 1400 বৎসরের তারিখ পড়ে রাখছি। এই মাটির খাসিয়ত আমার জানা আছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, এই 3টা পরিবেশকে ধরে রাখেন, রাখবেন পাক্কা? যদি যাবে হাত দিতে হয় দিবেন? কে কে দিবেন দেখি? হ্যাঁ, তাহলে পাঠায় দেন মাদ্রাসা আলারা, দেখি কি দেন আপনারা। কই হুজুর কই? দেন, পাঠায় দেন, জলদি 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 পাঠান, জলদি। মাঝখান থেকে কয়েকজন যুবক একটু মেহরবানি করে দাঁড়ান, মাদ্রাসার খাতিরে আল্লাহ রসুলের মহব্বতে কয়েকজন সদিচ্ছা করে দাঁড়ান। বিশেষ মাদ্রাসা ওলামা কেরাম আছেন, মাদ্রাসার দরদ নিয়ে আপনারা কিছু লোক দাঁড়ান। হুজুর আপনাদের কাছে চাইছে মাদ্রাসার জন্য, আলহামদুলিল্লাহ আপনারা একটু মেহরবানি করে দাঁড়ান। কেউ যদি বড় কিছু দিতে চান তাহলে স্টেজে দেওয়া যান, অসুবিধা নেই। বড় নোট দিতে চাইলে, বড় অঙ্ক দিতে চাইলে স্টেজে দেওয়া যান, আসেন। মাশাআল্লাহ, একজনে 1000 টাকা দিছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আরো বলেন। হুজুরের হাতে যারা দিতে চান স্টেজে নিয়ে আসেন। উঠাউঠি না করি, প্রধান অতিথি কিন্তু এখানে আছে, সভাপতি সাহেবও আছেন। আপনারা উঠাউঠি করেন না, ওনারা কিছু কথা বলবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, আমাকে বরগুনা যেতে হবে।